আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি মেরিন ড্রাইভ রোডে। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমরা এখন যাচ্ছি প্যারাসেলিং করতে। মেরিন ড্রাইভ রোডে বেশ কয়েকটি প্যারাসেলিং পয়েন্ট পেয়ে যাবেন। এর মধ্যে আমার কাছে ফানফেস্টের প্যারাসেলিং পয়েন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। শুরুতেই আমরা প্যারাসেলিং করার জন্য টিকিট নিয়ে নিলাম। প্যারাসেলিং পয়েন্টে যাওয়ার জন্য এই কাঠের ব্রিজের উপর দিয়ে যেতে হয়। প্যারাসেলিং পয়েন্টটি মেরিন ড্রাইভ রোডে হিমছড়ি ব্লকে পড়েছে। হিমছড়ি থেকে 2 কিলোমিটার সামনে আসলেই পেয়ে যাবেন। এই জায়গাটার নাম হলো লাল কাঁকড়ার বিচ বা ঝাউবন বিচ। প্যারাসেলিং এর 2 ধরনের প্যাকেজ পেয়ে যাবেন, একটা ফান প্যারাসেলিং আর একটা সুপার ফান। ফান প্যারাসেলিং হচ্ছে আপনাকে উপরে উঠিয়ে 2 থেকে 2.5 কিলোমিটার ঘুরিয়ে নামিয়ে দিবে, আর সুপার ফানটা হলো আপনাকে উড়িয়ে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে নিচের দিকে নামিয়ে পানিতে পা টাচ করাবে, আবার উড়িয়ে নিয়ে চলে আসবে। ওনাদের ফান প্যারাসেলিং এর প্যাকেজ 2000 টাকা এবং সুপার ফানের প্যাকেজ 2500 টাকা। আমি ওনাদের 2000 টাকার প্যাকেজ ফান প্যারাসেলিংটা নিয়েছিলাম। এই লাল কাঁকড়া বিচটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোলাহল মুক্ত। প্রথমেই লাইফ জ্যাকেট এবং প্রয়োজনীয় যে সেফটি গিয়ারগুলো আছে সেগুলো পরিয়ে নেওয়া হচ্ছে। ভাইয়া শোনেন, আমারটা শোনেন। ওটার সময় 2 পাশে 2 বেল ধরে থাকবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওটার সময় যখন স্পিড টান দেবে হালকা একটু রানিয়ে থাকবেন, দৌড়াবেন, মানে সামনের দিকে। হ্যাঁ দৌড়াবেন। ওটার পরে 2 হাত ছেড়ে দিয়ে দেবার পর সমস্যা নেই। হ্যাঁ, পুরো রাটের শেষটা ওটা কিনারে চলে আসবে। এই আমরা মাইক দিয়ে বলবো হাতের ডান পাশে হলুদ মার্কিং বাঁধানো বেলটা 2 হাত দিয়ে টান দেন। এই বেলটা 2 হাত দিয়ে টান দেন। ধরে আমি জাস্ট 2 হাত দিয়ে এটা এখানে থাকবে, এখান থেকে নেমে ধরে থাকবেন আমার দিকে নিচে। হ্যাঁ নিচের দিকে টানবেন শোল্ডার ভিতর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাইক দিয়ে বললে আর কি যদি আপনি মাইকের এরকম থাকবে, আমি এইভাবে টানবো। হ্যাঁ 2 হাত দিয়ে টানবেন, ঠিক আছে? যদি আপনি মাইকের আবার না শুনেন তাহলে আমরা নিচ থেকে বাঁশি দেবো, হুশেল, ঠিক আছে? তখন আমরা বাঁশি দেবো, বাঁশি আবার সরে সরে আবার টানবেন। ওটা 1 হাত দিয়ে তো টানা যাবে না? 2 হাত দিয়ে টানবেন এটা। ওকে, ঠিক আছে। আমি ভাই হ্যাঁ, প্রথমবার প্যারাসেলিং অনুভূতি কেমন? অনুভূতি হালকা ভয় লাগতেছে। ভয় পাচ্ছেন? না, ভয় পেলে তো এগুলা তো জয় করা যাবে না। ভয় পেলে তো আসলে লাইফে অ্যাডভেঞ্চারের প্রয়োজন আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। স্পিড বোর্ডের রশির সাথে প্যারাশুটটি কানেক্ট করে নেওয়া হচ্ছে। ওই যে সমুদ্রে দেখতে পাচ্ছেন স্পিড বোট, ওই স্পিড বোটটি আমাকে টেনে নিয়ে যাবে। পাখির মতো উঠতেছি, পাখি পাখি। ওই যে নিচে আমাদের ওই স্পিড বোটটি আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এইদিকে পাহাড় আছে আমার, এই বাম পাশে সমুদ্র, ডান পাশে পাহাড় আছে, ডান পাশে, এই পাশে পাহাড়। ওনারা বলে দিছে আমাকে নামার সময় এই ওনাদের এই রশিটা টান দিতে। দেখি আমাকে এই রশি টানার জন্য বলা হচ্ছে।
আরও মেবি কিনারে নামানোর কথা ছিল, একটু পানিতেই নামাই দিছে আর কি। ভাই অনুভূতি কেমন? অনুভূতি খুবই চমৎকার, পাখির চোখে এই পাশে সমুদ্র, এই পাশে পাহাড়, মানে তুমি যদি ওই যে উপরে যে পাহাড়টা দেখা যাইতেছে, হ্যাঁ ওটা তুমি নিচ থেকে দেখতে পারবা না, মানে টোটাল একটা প্যানোরামিক ভিউ আসে, একদম প্যানোরামিক, একদম ওয়াইড অ্যাঙ্গেল, চতুর্দিকে তুমি দেখতে পারবা। সবাইকে প্যারাসেলিং করার পরামর্শ দিবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি বলবো যে সময়টা জাস্ট ওই যতক্ষণ সময় থাকবে ভয় না পেয়া এনজয় করবেন সবাই। এনজয় করলে দেখবেন যে আপনার কোনো প্রকার ভয় কাজই করবেন আশা করি, আই হোপ। তবে তারপরেও অনেক মানুষ আছে হয়তো যারা একটু বেশি স্কেয়ার্ড থাকে বা যাদের হাইট ফোবিয়া আছে, এছাড়া বিভিন্ন মেডিকেল ডিজিজ যেমন হাই ব্লাড প্রেশার, হার্টে প্রবলেম বা ফিজিক্যালি আনফিট থাকলে প্যারাসেলিং অ্যাভয়েড করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। প্যারাসেলিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।